বলেছে যে 3টি অভ্যেসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে। বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। 3টি হ্যাবিট, 3টি অভ্যেস যদি আপনি গড়ে তুলতে পারেন, আপনি আপনার রবের সবচেয়ে কাছের বান্দা হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবচেয়ে কাছের বান্দা হিসেবে কবুল করবেন। আমরা সবাই রবের সবচেয়ে কাছের বান্দা হতে চাই কি চাই না? সেই 3টি অভ্যেস আমাদের মাঝে করতে চাই কি চাই না? প্রথম অভ্যেস, প্রথম হ্যাবিট, আপনি সবসময় রবের জিকির করার মতো একটা স্বভাব করে তুলবেন। যখনই ফ্রি আছেন পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো বেশি বেশি করবেন, কারণ রিমেম্বারেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর স্মরণ করা, আল্লাহর জিকির করা, আল্লাহকে ডাকা শুধুমাত্র যে আপনার মনের শান্তি নিয়ে আসে তা নয়, বরং আপনাকে আপনার রবের সবচাইতে নিকটবর্তী বান্দা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনের প্রশান্তি মূলত টাকা দিয়ে পাওয়া যায় না, বাড়ি দিয়ে পাওয়া যায় না, গাড়ি দিয়ে পাওয়া যায় না, বরং টাকা, গাড়ি, বাড়ি সবকিছু থাকা সত্ত্বেও ইউ উইল ফিল জিরো। আপনি মনে করবেন যে আপনি শূন্য, আপনার কিছুই নেই যদি আপনি আপনার রবের স্মরণ ভুলে যান, রবের জিকির ভুলে যান। আর যদি রবের জিকির জীবিত থাকে, জিন্দা থাকে, অলওয়েজ মুখে জারি থাকে, আপনার সবকিছু না থাকলেও, আপনি শূন্য হলেও রবের জিকির থাকলে আপনার মনকে প্রফুল্ল করবে একজন। তিনি কে? পাকিস্তানের একজন সিঙ্গার, যিনি ছিলেন জুনায়েদ জামশেদ, কিন্তু তিনি পরবর্তী সময়ে ইসলামের সুশীতল ছায়া এসে হি বিকেম দাঈ ইলাল্লাহ, তিনি একজন ইসলামের বড় দাঈ হয়েছিলেন। তিনি ওনার একটা লেকচারে বলেছিলেন যে আমি যখন জনপ্রিয়তার শীর্ষে ছিলাম, টপ লেভেলে ছিলাম, আমি একদিন মনে মনে ভাবলাম যে এক यंग मैन, एक लड़का, एक नौजवान इस जमाने में जो जो ड्रीम देखता है, जो जो सपना देखता है कि उसके पास ऐसा होना चाहिए। मेरे पास सब कुछ है, पैसा है, दौलत है, शोहरत है, इज्जत है, लेकिन मेरे दिल में कहीं सुकून नहीं है। मैं फील करता हूं कि मेरे अंदर सुकून नहीं है। उन्हीं बोलें जे এই যুগে একজন যুবক তার